নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমার ছেলের জন্মদিন। সবাই ওকে একটু আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে আর ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে। এদিকে ওকে একটু ডেকে দিই। আমার বাসি কাজ সারা হয়ে গেছে, তাই ভাবলাম ওকে ডেকে তারপরে একটু টিফিন বানাতে যাব। আজকে ওর পছন্দ মতোই খাবার করব, দেখি কি বলে। এদিকে পোকেমন আর এই একটা কচ্ছপের মতন দুটো টেডি বিয়ার ওর দিদুন দিয়ে গেছে, আগের দিনই দিয়ে গেছে। দুদিন আমার মায়ের শরীরটা একটু খারাপ বলে আজকে আর আসতে পারবে না, ওই জন্য দিয়ে গেছে। আর এই পেন্সিল বক্সটা আমি নিয়ে এসেছি, অনেক দিন ধরেই বলছিল যে আমি এরকম একটা পেন্সিল বক্স নেব। এখন নিত্য নতুন বাচ্চাদের তো অনেক কিছুই হয়েছে, ভাবলাম ওকে ডেকে প্রথমে এগুলো দিয়ে দিই। দেখতে তো তখন ভালোই লাগবে, ঘুম থেকে উঠে গিফট পেতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে, সে ছোটো হোক আর বড় হোক, যেই হোক না কেন। এখন তো স্কুল ছুটি পড়ে গেছে, পরীক্ষাও শেষ হয়ে গেছে বলে স্কুলটা একটু ছুটি আছে, আবার তো স্কুল চালু হবে সে এপ্রিল মাস থেকে। না, ওই জন্মদিনটা ভীষণ এমন সময় পড়ে যে ওর কোনো বন্ধু বান্ধবদের ডাকা যায় না, আর সবাই তো থাকে অনেকটাই দূরে দূরে, যেন ডাকতেও পারি না। আশেপাশে কটা বাচ্চাকে বলি, কিন্তু এবছরে কেউই নেই। আমাদের আশের যে বাচ্চাগুলো থাকে সবাই পরীক্ষা ছুটিয়ে গেছে, সবাই মামার বাড়ি, কেউ ঘুরতে চলে গেছে, কেউ নেই এবছর। তাই বললাম কাউকে আর ডাকবো না, ওকে ওর পছন্দ মতো খাবার বানিয়ে দেবো, আর সন্ধ্যাবেলা একটু কেক বানাবো। আমি কেক বানিয়ে দেবো, ও ক্রিমটা ডেকোরেশন করবে, ও নিজেই করে নেবে। তাই ভাবলাম যে আর কেক কিনতেও যাব না, ও ওই কেক বানিয়ে খেয়ে নিই। তাই বলছে মা ওইটা বাইরের কেকের থেকে তুমি যে কেক বানাও ওটা বেশি খেতে টেস্ট হয়, আর ওতে অনেকগুলোও হবে। আজকে দেখি অনেকগুলো কেক বানাবো, ক্রিমটা কিনে রেখে দিচ্ছি, সে তো আপনাদের সাথে শেয়ারই করেছিলাম আগের বারে। আমি ওকে এবারে হয়ে গেছে, ওকে এবার তুলে দিই, দিয়ে আর ঘুম থেকে উঠানো, আর ওটা সত্যি একটা যেন কাজের খুবই দিয়ে এই উঠলেই এইবার শুরু হবে বক 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 বক, যে একটুখানি করি। আজকে বলছে একটু ঘুগনি আর পরোটা খাবো, এই মটর ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। এদিকে পরোটাগুলো সেঁকে দিয়েছি। আমি আবার ত্রিকোণ করে পরোটা করতে পারি না, এই গোল গোল করেই পরোটা করে দিলাম, ও এগুলোই খেয়ে নেবে হালকা তেল দিয়ে। প্রথমে বলছিল লুচি, আমি বললাম না লুচি টুচি খাবি না, কেন আবার মাংস মাছ টাছ খাবো তো। এখন যা অবস্থা অল্প অল্প খাওয়াটাই ভালো, কেননা মাঝে মধ্যে কেমন একটা যেন গরম পড়ছে, আবার এদিকে ঠান্ডা পড়ছে না, এতে না পেট গরম হচ্ছে প্রচণ্ড। আর ও লুচি টুচি খেলে না ওর গ্যাস প্রবলেম হয়ে যায় বলে আর লুচি করে দিইনি, একটু পরোটাই করে দিয়েছি এদিকে। আর ওদিকে ঘুগনিটা আমার হয়েই গেছে, একটু ফুটলেই ওটা হয়ে যায়। ভালো করে সেঁকে দিলাম পরোটাগুলো, এবার ঘুগনিটা দিয়ে আর একটু প্লেটে করে দিয়ে দেবো। তারপরে যাব একটু বাজার করতে, দেখি মাছ আর মাংস কিনে রেখেছে কি, এসবই অল্প অল্প করে আর রান্না করে দেবো। ঘুগনিটা হয়ে গেছে, জানি না খেতে কেমন হয়েছে, এখনও পর্যন্ত আমি চেখেও দেখতে পারিনি। ওকে এবার প্লেটে দিয়ে দিই, তারপরে যাব আমি আবার বাজার করতে। বাজার করার সময় তখন আর আমি আপনাদেরকে দেখাতে পারবো না কী কী বাজার করছি, কী কী রান্না করছি, সেটা আবার পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু ভালোবাসি যারই জন্মদিন হয় সারা দিন তার পছন্দ মতন খাবার বানানো। জানি না কার কী ভালো লাগে, যাই হোক। এদিকে সবজিগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন, সব 5-7 রকম ভাজা করব। আর এদিকে বাজার থেকে এনে আর আমাকে পাঠিয়েও দিয়েছে কারোর হাত দিয়ে, বলছে তুমি রান্না করে না, তোমাকে আর বাইরে বেরোতে হবে না। এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, লাউ চিংড়িটাও হয়ে গেছে, আর এদিকে পুরো ডালটা একদম সিদ্ধ হয়ে ফোড়ন টোড়ন দেওয়া গেছে, একটু ফুটলেই এটা নামিয়ে দেবো। একটু বেশি ঘন ঘন হবে, মাছের মাথা দিয়ে ডাল একমাত্র ঘনই ভালো লাগে। আর একটা হচ্ছে সবজির ডালটাও বেশ খেতে ভালো লাগে, বলছে মাছের মাথায় দিয়ে আজকে ডাল করো। আর এদিকে সব রকম ভাজা করেছি, পটল,
আর এদিকে একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর মাংসর পকোড়া করেছি, আর করেছি হচ্ছে চিচিঙ্গে ভাজা, এদিকে মাছের ডিমের বড়া, বেগুন ভাজা, আর ওদিকে করেছি আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। সব অল্প অল্প করে একটু ভাজা করে নিয়েছি। এখানে এবার মাছ ভাজছি, হচ্ছে দই কাতলা করব, এই জন্য নিয়ে এসছে কাতলা মাছ। আর এখানে হচ্ছে একদম তেল ছাড়া মাংস বসিয়ে দিয়েছি। আমি মাংস করলে একদম তেল ছাড়াই করি, এতে গ্যাস অম্বল হওয়ার চিন্তাধারা থাকে না। যতটা চেষ্টা করি তেলটা কম খাওয়া, তাতে কি না শরীরের পক্ষে আর স্বাস্থ্যের পক্ষেটাও একটু খুবই ভালো হয়। কিন্তু মাছ ভাজতে গেলে তো একটু তেল লাগবে, এগুলো একটু হালকা করে করেই ভাজবো। এই আমার দিকে দই মাছ হয়ে গেছে, এবারে ওকে একটু গুছিয়ে আর খেতে দেবো। এই যে গ্যাসের ওপর নোংরা হয়ে রয়েছে, প্লিজ তোমরা একটু কমেন্ট করো না, কেন যতটা চেষ্টা করছি করবার তাড়াহুড়ো করে, অনেকটাই বেলা হয়ে গেছে তো ওকে একটু খেতে দিতে হবে। এই দেখো গুছিয়ে আমি খেতে দিয়েও দিয়েছি। ও এরকম গুছিয়ে খাবার খেতে খুব ভালোবাসে আর পছন্দও করে। প্রথমে বলছিল মাটির থালায়, কিন্তু আমার শাশুড়ি বললো না, মাটির থালায় খেতে দিতে নেই, ওই জন্য আর দিলাম না। আর এখন তো আর মাটির থালায় ডিজাইন করা আমাদের এখানে পাওয়া যায় না। বলছে পরের বছর থেকে আমি রঙ এনে দেবো, তুই নিজে ডিজাইন করে আর থালি নিবি। আর এদিকে আমার শাশুড়ি মা এক থালা ভর্তি একটু চকলেট, কেক, ওই সব খেতে খুব ভালোবাসে। ওকে তাই এইটা এনে দিয়েছে, বলছে তুই এটা বসে বসে খাবি, একটু ছবি তুলে আর খেতে বসে যাবে। পরে সন্ধ্যাবেলা কখন কেক বানাচ্ছি তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো, আর হচ্ছে আমার বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে চলো ও এবার খেয়ে নিই, আমরাও এবার খাওয়া দাওয়া করব। খেয়ে নিয়ে তারপরে এবার নিশ্চিন্ত একটু ফটো তুলছে, এবার খেতে বসে যাবে। তাহলে চলুন এখানেই ভিডিওটা শেষ করছি।